আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জনগণের মাঝে একটা প্রশ্ন রাখতে চাই। আজাগার কাদের বলা হয়? কি কাজ করলে আজাগার বলা হয়? কোন ব্যক্তিদের আজাগার বলা হয়? আমি জনগণের কাছে এই প্রশ্নটা বললাম যে আজাগার কারে বলা হয়। দুদুল ৭১ সালে ধর্ষণ করছে যারা, তাদের দুদুল আজাগার বলা হয়। এখন অনেক ধর্ষণ করে, তাদেরও আজাগার বলা যায়। আগে যারা লুটপাট করছে তাদেরও দুদুল আজাকার বলা হয়। মানে ৭১-এর আগে যারা লুটপাট করছে, ৭১-এর দিক, তাদের দুদুল আজাকার বলা হয়। এখন যারা লুটপাট করে তাদেরও আজাকার বলা যায়। আগে যারা মানুষকে অত্যাচার করত তাদের দুদুল আজাকার বলা হয়। এখন যারা অত্যাচার করে তাদেরও আজাকার বলা যায়। জনগণের কাছে আমার প্রশ্ন একটাই, আসলে কি ৭১ সালে আগে জন্ম নেওয়ার জন্য আজাকার বলা হয়েছে, না লুটপাট করার জন্য আজাকার বলা হয়েছে, না কোনো ক্ষমতা পাওয়ার জন্য তাকে আজাকার বলা হয়? এই বাংলাদেশে এখনো বর্তমানে অনেক মানুষ মারে, তাদের আজাকার বলা হয় না। আগে কি মারছে কি না মারছে কেউ জানে না, তাদের আজাকার বলা হয়। আচ্ছা, তারা আজাকার, এটা আমি জানি, আপনারাও বলেন, আমি মানি। ওই ব্যক্তি কারণে যারা আজাকার হয়, এখন যারা লুটপাট করে তারাও আজাকার, যারা মানুষ খুন করে তারাও আজাকার, আর টাকা পয়সা যারা পার করে এই দেশ থেকে ওই দেশে, তারাও আজাকার।